7টা চক্রের মাধ্যমে একজন শিশুর জন্ম হয়। চক্র কয়টা? 7টা। 40 দিনে একটা চক্র হয়, দ্বিতীয় 40 দিনে আরেকটা চক্র হয়। 4 7 28 280 দিনে 7টা চক্র হয়। কয়টা? 7টা চক্র হয়। 7টা চক্রের পরে এরপরে মায়ের পেটের মধ্যে আমাদের জন্ম হয়েছে, আর সেখানে আমরা দীর্ঘ 9 মাস পর্যন্ত হায়াত পেয়েছিলাম। সুবহানাল্লাহ। সেটাও একটা পৃথিবী, সেটাও একটা জগৎ, সেখানে আমাদের হায়াত ছিল মাত্র 8-9 মাস। এরপরে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, আমরা এখানে 60-70 বছর পাই। আবার আরেকটা জমিনে আমাদেরকে নেওয়া হবে, সেখানে আমাদের যে জীবন হবে সেদিন আর কোনোদিন মরণ হবে না, জীবন সেখানে থাকতে হবে। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটি থেকে তৈরি করলাম। মাটি থেকে কিভাবে তৈরি করলেন? সর্বপ্রথম আদম আর হাওয়াকে মাটি থেকে তৈরি করা হয়েছে। আদমকে তৈরি করা হয়েছে আদমের বাম পাজর থেকে হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয়েছে। আর এর পরবর্তী যত মানুষ এই পৃথিবীতে জন্মালেন, মানুষের মাটির থেকে উৎপন্ন খাবারগুলো খায়া শরীরের মধ্যে সেই খাবারগুলো খাবার পরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, একটি সূক্ষ্ম জায়গায় এক ফোঁটা বীর্য নিয়ে, পানি নিয়ে, খাবার থেকে পানিগুলো নিয়ে একটা প্যাকেটের মধ্যে বা একটা জায়গায়, সুরক্ষিত জায়গায় রাখা হয়। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে এই পানিটাকে প্যাকেট করা হয় একটা আবরণ দিয়া, এটাকে রেখে এরপরে এই আবরণের মধ্যেই এটার মধ্যে রক্ত জমাট হয়ে যায়। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে প্রলেপ দিয়া চতুর্দিকে প্যাকেজিং করে এর মধ্যে পানিটা এখন রক্ত জমাট রক্তে পরিণত হয়ে গিয়েছে। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, আর কিছুদিন পরে আবার 40 দিন পরে আবার এই রক্ত জমাট এই পলফের মধ্যেই সেটা গোশতের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপরে গোশতের টুকরাটার মধ্যে আবার হাড্ডিগুলো চলে আসছে। কি চলে আসলো? হাড্ডি চলে আসলো। আস্তে আস্তে সেটা কিন্তু বড় হয়, চতুর্দিকে প্রলেপ থাকে, আর এর মধ্যে আবার বড় হতে থাকে। তারপরে সেই হাড্ডির চতুর্দিকে আবার আমি গোশত দিয়া আবার সেটাকে সাজায়া এত সুন্দরভাবে আমি সেটাকে তৈরি করে রাখি। এরপরে সুম্মা আনশানাহু খালকান আখারা, তারপরে এই গোশতের টুকরাটাকে গোশত দিয়া চামড়া দেওয়ার পরে এর মধ্যে আকৃতি দিতে থাকি। কার চেহারা কিরকম হবে, কার হাত কিরকম হবে, কার আঙ্গুল কয়টা হবে, কার পা কয়টা হবে, কার কি হবে, চুল কোথায় হবে, চোখ কোথায় হবে, মুখ কোথায় হবে, জিহ্বা কোন জায়গা দিতে হবে, সবগুলি মায়ের পেটের মধ্যেই তৈরি করেন কে? চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, আল্লাহ পাক বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই বরকতময় মহান প্রভু আল্লাহ কত সুন্দর সৃষ্টিকারী। হাদিস শরীফে আল্লাহর হাবিব বললেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। মায়ের পেটের মধ্যে কোন একটা সৃষ্টি করার জন্য এক ফোঁটা পানি 40 দিন 40 ইয়াওমান 40 দিন পর্যন্ত রাখেন। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা জালিকা,
এরপরে রক্ত জমাটে 40 দিনে করেন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, এরপরে এটা গোশতের টুকরা বানান আরো 40 দিনে। সুম্মা ইউবাসুল্লাহু মালাকান, এরপরে আল্লাহ একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে পাঠায়া দেন। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, তার কাছে বলে 4টা সংবাদ নিয়ে যাও। কয়টা? 4টা সংবাদ নিয়ে যাও। ওয়ায়ুকালু লাহু, আর ফেরেশতাকে বলে তুমি তার আমলনামার মধ্যে এখনই লিখে দাও। উক্তুব আমালাহু, সে কি কাজ করবে, সে কি কর্ম করবে এখনই লেখা দাও। ওয়ারিজকাহু, তার রিজিক কতটুকু হবে, কতটুকু পানি, কয় কেজি পানি, কয় কেজি খাবার সে খাবে, সব লিখে দাও। ওয়াজালাহু, আর তার হায়াত গুলো লিখে দাও। ওয়াশাকিয়ুন আও সাঈদুন, সে কি ভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে। সুম্মা ইউনফাকু ফীহির রূহু, এরপরে সব লেখার পরে আল্লাহ পাক বললেন তার এই দেহের মধ্যে আমার পক্ষ থেকে রূহ নাজিল করে দাও। নারায়ে তাকবীর। কেউ পারবে এইভাবে তৈরি করতে? মায়ের পেট থেকে যখন বের হয়ে আসলো, দুনিয়ার খাবার, কি পরিমাণে সে খাবার খাবে, কি পরিমাণ ভিটামিন যুক্ত খাবার খেলে তার শরীরের এনার্জি পাবে। বলেন তো, বড় মানুষের ওষুধ যদি ছোট মানুষকে দেওয়া হয়, হ্যাঁ, বড় মানুষের ভিটামিন যদি ছোট মানুষকে দেওয়া হয়, ওই ছোট শিশু কি বাঁচবে নাকি মরবে? হ্যাঁ, বাঁচবে না। তার মুখের মধ্যে কোনো দাঁত নাই, দাঁত দিয়ে শক্ত খাবার খাবে, তারও সেই এনার্জি, সে শক্তি তার নাই। কি খাবার খাবে, কোথায় সে খাবার পাবে? বাপ যদি না থাকে, খাবার কোথায় পাবে? খাবার কোত্থেকে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে হবে, কোন খাবারটা খাইতে হবে, এটা উপরওয়ালা আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেহই জানে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার ডাক্তাররা বলেছেন একটা শিশুর জন্য মায়ের বুকের দুধ ছাড়া দুনিয়ার অন্য কোনো খাবার আর এরকম নাই। মায়ের দুধের বিকল্প আর কোনো খাবার নাই। চিল্লে বল, আর কোনো খাবার আছে নাকি? আর কোনো খাবার নাই। কি নিখুঁত ভাবে তৈরি করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা।